জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। জি, আমরা এখন যে রোগীটার সামনে বসে আছি, তিনি মোহাম্মদ আব্দুল খালেক। ওনার বাড়ি হচ্ছে সেনবাগ, বীরপুর নিবাসী। উনি বর্তমানে ডেল্টা হাসপাতাল, মিরপুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন এবং উনি অত্যন্ত এক্সপেন্সিভ, ব্যয়বহুল বিধায় উনি একটা বাসা নিয়ে প্রতি মাসে তাকে 10,000 এবং খাওয়া দাওয়া সহ অনেক টাকা বহন করতে হয় বিধায় সেই হাসপাতালে না থেকে ওখান থেকে বসে উনি রেডিওথেরাপি দিচ্ছে। এখন আমরা যাকে দেখতে পাচ্ছি, সে ওই স্ট্রাগল করেছেন, জীবনের সাথে অনেক যুদ্ধ করেছেন, বিদেশে থেকেছেন, যে জমা টাকা অলরেডি সব খরচ করে। এবং তার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে নেই, আমার ছেলে দুইজন। আচ্ছা, ওনার দুইটা ছেলে আছে, একটা কোন ক্লাসে পড়ে? একটা বড়টা টেস্ট পরীক্ষা দেয়, আরেকটা আরেকটা ছোট ক্লাস 5 পড়ে মাদ্রাসা। আচ্ছা আচ্ছা। ওনাকে প্রতিদিন অনেকগুলো মেডিসিন খেতে হয়, যেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ডেল্টা হাসপাতাল থেকে প্রতিদিন অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা টেস্ট করেছে এখানে হৃদয়বান সহৃদয়বান ব্যক্তিরা, এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে অনেকগুলা টেস্ট, যেগুলো লক্ষ লক্ষ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। এখন সে আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনারা আশা করি বাংলাদেশের যারা যেভাবে আছেন সবাই এই ধনাঢ্য এবং যারা নিম্ন মধ্যবিত্ত যারা আছেন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। এখন আপনার বলার কি আছে? আপনি কি ট্রিটমেন্ট করতে আপনার টোটাল কত টাকা লাগবে, যে সামনে যে দামগুলো আছে? টোটালি ও মেডিসিন ট্রিটমেন্ট সবকিছু অপারেশনে মিলে প্রায় 15-20 হাজার টাকা, 15-20 লাখ টাকার মতো লাগবে। আচ্ছা, উনি আসলে বেসিক্যালি অসুস্থ। আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ওনার টোটালি ট্রিটমেন্ট করতে এবং তার যে পপুলারে তার এই ডেল্টা থেকে ট্রান্সফার করে যদি তাদের মনে হয় টোটালি 15-20 লাখ টাকা টোটাল তার লাস্ট পর্যন্ত লেগে যাবে। আমি দেশের প্রত্যেকটা মানুষের কাছে আমি আহ্বান করব যে আমরা যদি 1 টাকা করেও দিই তাহলে আমার মনে হয় কয়েক কোটি টাকা হয়ে যাবে। তো আপনারা সবাই সাহায্যের হাত বাড়াবেন। আপনার কিছু আর বলার আছে? আমি সবার কাছে কৃতজ্ঞ থাকবো, সবার কাছে ঋণী থাকবো। আপনারা সবাই আমার সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে সবাইকে সহযোগিতা করুক। আমি আপনাদের সবার কাছে দেশবাসীর কাছে কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো। ঠিক আছে, ইনশাল্লাহ। এখানে আমরা বসে তার সাথে অনেক কষ্ট করে আমরাও এসেছি, তাকে দেখতে আসছি, এই জন্য আমরা। অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।